ওয়েলকাম গাইজ, আর্টিস্ট অ্যান্ড ডিসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আজকে দেখাবো যে কি প্রবলেম হলে পারে যখন হঠাৎ করে কোনো কারণে প্রবলেমের কারণে যখন আপনার ডিভাইসটি শো করবে না, ঠিক সেই মুহূর্তে আপনারা কি করবেন। সো ড্রাইভারটি দেখতে পাচ্ছেন, আমরা এখন ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এখানে কিন্তু আমার এটা কিন্তু বেসিক নেই, এটা কিন্তু আমার অলরেডি পোর্টেবল হিসেবে বা সিম্পল ভলিউম হিসেবে কিন্তু রয়ে গেছে। তো আমরা এটা কিভাবে কি করব, তো এটা কিন্তু আমার এখানে শো করতে, বাট ভিতরে কিন্তু শো করতেছে না। তো এখন আমরা কি করতে পারি, মানে অর্থাৎ আমি মাই কম্পিউটারে গেলে শো করতেছে না, কিন্তু এখানে কিন্তু ডিস্ক ম্যানেজমেন্টে গেলে কিন্তু শো করতেছে। আমি আবারও দেখাচ্ছি, আপনারা এখানে যাবেন, রাইট ক্লিক করার পরে আপনার ডিস্ক ম্যানেজমেন্টে সরাসরি চলে যাবেন, কোনো প্যাচ কোচের কোনো প্রয়োজন নেই। তো এইখানে কিন্তু এই প্রবলেমটা, এখানে কিন্তু আমরা দেখেন কালারও কিন্তু চেঞ্জ। তো আমরা ফার্স্টে কী করব, এখান থেকে আমরা এক্সটেন্ড ভলিউম করে দেবো। অর্থাৎ তার আগে একটি কথা, এই ভিতরে কিন্তু ব্যাকআপগুলো কিন্তু আপনারা নিয়ে রাখবেন, অবশ্যই মাস্ট বি নিয়ে রাখতে হবে, তা না হলে কখনোই এটি কিন্তু করতে পারবেন, নতুন করে ফরম্যাট করতে পারবেন না, বা আপনি ডাটাগুলো বাঁচিয়ে রাখতে পারবেন না। যতই আপনি ইউটিউব থেকে যত প্রকারই ভিডিও দেখুন না কেন, এটা কিন্তু আপনি কোনোভাবেই ব্যাকআপ রাখতে পারবেন না। তো আমি এখান থেকে এক্সটেন্ড করে দিচ্ছি। আচ্ছা, এখানে এক্সটেন্ড করে দিচ্ছি, দেখুন আমার কিন্তু এক্সটেন্ড হচ্ছে না। তো এই ক্ষেত্রে সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এখান থেকে ডিলেট ভলিউম করে দেওয়া, ভলিউম ডিলেটেড। তো আমরা এখান থেকে আমরা কিন্তু এখন ডিলেট ভলিউম করে দিচ্ছি। তো এখান থেকে আপনি কনভার্টেড আপনি কিন্তু এখন কিন্তু করবেন, এখানে কিন্তু সব কিছু আমার ফরম্যাট হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিন্তু এখানে কনভার্ট টু ডাইনামিক যদি করি, দেখুন ডিস্ক 2, আমার এটা কিন্তু ডিস্ক 2তে আমি ডিস্ক 2তে ওকে দিলাম, কিন্তু আমার ডাইনামিক হয়ে গেল। আমি এখান থেকে ডাইনামিক করতে পারবো। আবার যদি মনে করি এখান থেকে আমি বেসিক করবো, যেমন আমি এখন বর্তমান বেসিক করতে চাচ্ছি, বেসিকে যাওয়ার পরে আমরা কিন্তু এটা বেসিক করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা এখানে কিন্তু অলরেডি আমি করে ফেলেছি, মানে বেসিক করার পরে এখান থেকে আমি এখন নতুন সিম্পল ভলিউমে যাব। এখানে যাব, আমার যে অনুযায়ী যেটুকু দরকার আমরা এখন সেটুকু অনুযায়ী পার্টিশন করে নেব। দেখুন এখন অলরেডি কিন্তু এখানে এফপিএসে ফরম্যাট হয়ে অলরেডি কিন্তু এটা পার্টিশন হয়ে গেছে, হেলদি যে বেসিক পার্টিশন থাকে সেই পার্টিশন কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি সিঙ্ক ভলিউম দিই, তাহলে কিন্তু এখান থেকে আমি যদি দিই, তাহলে এটা কিন্তু আবার নতুন করে আনলকেটেড হয়ে যাবে। তো আমরা এত দূর আর যাব না, তো তাই এখান থেকে এটা ডিলেট ভলিউম করে দেওয়ার আগে আমি এটাকে ঠিক করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন ডিলেট আবার ভলিউম করে দিচ্ছি আগের মতো। তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে এবার আপনাদের অনুযায়ী সেটা কিন্তু ক্যালকুলেশন করে নিয়ে কিন্তু আপনারা পার্টিশন করতে পারবেন। সো আমি আগের ভিডিওটা আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আপনারা এবার পার্টিশন কীভাবে করবেন, কতটুকুতে কত এমবি, সেইগুলো হিসাবগুলো আমি দেওয়া আছে। তো ধন্যবাদ সবাইকে, এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।